গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ভিয়াঙ্কাস ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তাই সকালে উঠে তাড়াতাড়ি সব কাজ করে এবার কিছু একটু খেয়ে নিচ্ছি, তারপরে বেরোতে হবে। শরীরটা কালকের থেকে আজকে অনেকটা ভালো আছে, তাই যাচ্ছি অফিস। আর বাবিকে বললাম চলো তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসতে পারবো আসলে। দুপুরে রোদ অনেক থাকে, তাড়াতাড়ি আসলে হ্যাঁ, ভালোই হবে, তাই না? এসে একটু রেস্ট করা যায়, তাই না? কালকের দিনটা খুব ভালোই কাটলো, দিনভর বাড়িতে ছিল। তো আমার খুব ভালো লাগলো, মানে একজন বাড়িতে থাকলে না ঠিক থাকে, মানে একজন অফিস চলে যায়, একজন বাড়িতে থাকে। তো ভালো লাগে না, মন লাগে কথা না, এইভাবে বলারও লোক কথা হলো। বলার লোক হয় না। তো তাই মানে বোরিং ফিল হয়। তো আজকে তো খুব, কালকের দিনটা তো খুব ভালো গেল। আজকে আবার সেম ডে, দেখা যাক কেমন করে কাটে আমার দিনটা। হয়ে গেছি রেডি, এবার অফিসের উদ্দেশ্যে বেরোই। চলো ভাবি। চলো। এই অফিসে ঢুকছি, দেখো আজকেও কি সুন্দর সূর্যটা উঠেছে আবার, খুবই ভালো লাগছে। কিন্তু গরম তো খুবই হবে। এই ঢুকে গেলাম অফিসে, চলো এবার কাজ শুরু করি, আবার গিয়ে তোমাদের সাথে কথা হবে। পাখিরাও চলে এসছে, এদেরকে খেতে দিয়ে দিই। চলে আয় নে। ভাবিকে তো ছেড়ে চলে এলাম, মানে ভাবিকে মানে টাইমের আগেই ছেড়ে দিয়েছি আজকে। ইভেন 7:35 মানে আমি বাড়ি ঢুকে গেছি। তো যখন আমি বাড়ি ঢুকে 7:35, তো ওকে আমার মনে হয় অলমোস্ট 7:15-এর কাছাকাছি ওকে অফিসে ছেড়ে দিয়েছি। তো ভালোই হলো, তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু এটাই যে আমি তখন অফিস কমপ্লিট হওয়ার আগে মানে স্টার্ট করবো, কিছুক্ষণের মধ্যেই বলবে আমাকে নিতে চলে এসো। তো ওই জায়গাটা একটু টাফ হয়ে যায়। তো দেখা যাক কি হয়। আর এবার আমার যোগা করার টাইম। আমার ঘাড়ে মানে এই জায়গাটার মধ্যে নেক পেন এত হয় যে মানে আমি এক্সারসাইজ না করলে আমার খুব কষ্ট হয়। আর দুদিন ধরে আমি কিছুই করিনি, বাড়িতেই ছিলাম, আর হাঁটতেও যাইনি, কিছু করিনি। আর আজকে আমি হাঁটতে যাচ্ছি না, মর্নিং ওয়াকে যাচ্ছি না, কারণ আমার পাটায় যন্ত্রণা করছে। মানে একদিন দুদিন এত স্পিডে হেঁটে নিয়েছি অনেকদিন পর, তো একটু কষ্ট হচ্ছে। তো একটু আমি ভাবছি কিছুটা রেস্ট নিয়ে তারপরে আবার স্টার্ট করব। আর সেই স্টার্টিং এর থেকে আমি এবার মানে কম কম করে স্টার্ট করবো। স্টার্টিং এ একদিনকে টার্গেট সেট করবো না, 4000 স্টেপস একদম টার্গেট। তো ওইটার জন্য আমার ব্যথাটা বেশি বেড়ে গেছে অ্যাকচুয়ালি। সেদিন 4000 টার্গেট মাইন্ড সেট করে নিয়েছিলাম যে আজকে আমাকে হাঁটতেই হবে। তো যাই হোক, আজকে আমি বাড়িতেই যোগা আর এক্সারসাইজ করবো। ঘাড়ে এক্সারসাইজ তো খুব জরুরি, তো এটা করে নিই আগে। যোগা এক্সারসাইজ সব তো হয়ে গেল, দিয়ে একটু বসেছিলাম, মোবাইল খুটকাট করছিলাম। আর এবার অনেক টাইম হয়ে গেল, ব্রেকফাস্ট করিনি। ব্রেকফাস্ট করার পর হালকা ফুলকা কিছু রান্না করতে হবে। একটা চাল কুমড়ো আছে, তো ভাই বলেছে ওটাকে চেষ্টা করো, ওটাকে বানিয়ে রেখো ওরকম করে। তো ওটাকে আমি আজকে অনেকদিন পর ফার্স্ট টাইম চাল কুমড়ো বানাবো। এটা চাল কুমড়ো কোনোদিন আমি বানাইনি, নিজের থেকে কেটে বানাবো। তো ঠিক আছে, ওটা বানাবো। ওর আগে এবার ব্রেকফাস্টটা করে নিই। কি দিয়ে দিলাম, খেয়ে নে। চলে আয় দিকে, আয় 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 আয়। জানি না কি হলো, খাচ্ছে না আজকে। নিজেই আসবে একটু পরে, ঠিক খাবে। ব্রেকফাস্ট তো হয়ে গেল, এবার চলো কিচেনে কাজে লেগে যাই। আর কিচেনের জন্য তো এটা আছে চাল কুমড়ো, এই ছোট চাল কুমড়ো, কচি চাল কুমড়ো। এই চাল কুমড়োর সাথে আজকে আমার গতি করতে হবে। চলো এর কাজে লেগে যাই।
কেটে ধুয়ে নেওয়া হলো, এবার এটাকে ফটাফট করে রান্না করে নিই, কেন কি আজকে আমাকে 11টার সময় সব কিছু করে রেডি হতে হবে। 10টা 10 অলরেডি হয়ে গেছে, আমাকে 11টার সময় একটা মিটিং আছে, আর এখন বাজে 10টা 10, আর আমাকে এখন রান্না করে স্নান করে সব কিছু করে রেডি হয়ে তারপরে বসে যেতে হবে 11টার আগে। তো ফটাফট দেখি ঝটফট করবো, ফুল স্পিডে আজকে। ঘটির হাজবেন্ড হয়েছি, তাই চিনি দেওয়া তো ম্যান্ডেটরি, তাই একটু চিনি দিয়েই দিচ্ছি, না তো বাবির তো মন লাগবে না তো চিনি না দিলে। কিছুটা তরমুজ ভাবছি কেটে রেখে দিই, একটু পরে খাবো। এখন তো ফ্রিজ থেকে বের করলাম, ঠান্ডা আছে, এটাকে কেটে রেখে দিই, পরে খাবো না। এটা হতে তো অনেক টাইম লাগবে, ভাবছি এটা হতে হতে এর মধ্যে কি আমি স্নান করে চলে আসি, না তো আমার লেট হয়ে যাবে। ঘড়িতে এখন অলরেডি 10:35 হয়ে গেছে, তো চলো স্নান করে নি ফটাফট। স্নান করে তো পুজো করাও হয়ে গেল, রান্না হচ্ছে ওদিকে। আর আজকে আমাদের সোসাইটির মন্দিরের নিচে অখণ্ড রামায়ণ পাঠ স্টার্ট হয়ে গেছে, তাই ওটার কপিরাইট হওয়ার চান্স থাকে, তাই আমি আজকে ভিডিও ঠিক করে করতেও পারছি না। আর আজকে তো অষ্টমী হচ্ছে, শুভ অষ্টমী সবাইকে, সবার চৈত্র দুর্গা পূজাটা খুব ভালো করে কাটুক, তোমরা সবাই এনজয় করো। আমরা তো যেতে পারছি না অফিসের জন্য, না তো আমাদের এখানেও নয়ডা কালীবাড়িতে খুব ভালো পুজো হচ্ছে, বাট যেতে পারছি না। দেখা যাক, যদি কোনো রকম করে যদি কোনো চান্স হয়ে যায় যাবার আজ নয় কাল, দেখি, বাট আমার মনে হচ্ছে না হয়ে উঠতে পারবে। কমপ্লিট হয়ে গেছে এটা আমার, এবার নামিয়ে দিচ্ছি। এবার হরবড়িতে যা হয়, পাসওয়ার্ডের জায়গায় বারবার এটা নাম লক অফ করে টিপে যাচ্ছি। মানে এখন সিস্টেম অন করে জানতে পারলাম যে মিটিংটা রিস্কেডিউল হয়ে গেছে 11:30, তো এখন 11:04 হচ্ছে, তো এখন আর 30 মিনিট আছে। তো ভাবছি এর মধ্যে এবার এই তখন তরমুজটা কেটে রেখেছিলাম, এবার এটা খেয়ে নিই। দেখতে সাদা সাদা, কিন্তু খেতে খুবই মিষ্টি, জানি না মানে চিনি কিছু ইনজেক্ট করে দিয়েছে নাকি এর মধ্যে। মিটিং হয়ে তো সব ফ্রি হয়ে গেছিলাম, আর এবার খেতে বসে গেছি, খাবার বেড়ে নিয়েছি। খাওয়ার পর একটু রেস্ট করে দিয়ে আবার অফিসেতে বসতে হবে 8টা বাজে, 8টার সময়। তো এখন সময় আছে, এখন তো মোটে 1টাই বাজছে, খেয়ে নিয়ে আরামসে একটু রেস্ট করবো, দিয়ে তারপর আবার জয়েন করবো। কপিরাইটে খুব ভয়, বাইরে গান চলছে, কিন্তু তাও আমি 8টার সময় তো কাজে বসে গেছিলাম, কাজ করে এবার উঠে গেছি। এখন বাজছে 3:30, আর বাবিকে না নিতে বেরিয়ে যাচ্ছি। প্রচন্ড রোদ্দুর আজকে, মানে মাথা মনে হচ্ছে পুড়ে যাবে এখানে। আর ওই ঠান্ডায় এতক্ষণ ছিলাম, আবার গরমে বেরিয়েছি, প্রচন্ড কষ্ট হচ্ছে সব থেকে। মানে বাড়ি পৌঁছাতে পারলে বাঁচি। বাবি বলছে সোসাইটিতে খুবই ওইসব কীর্তন হচ্ছে তো নবরাত্রির জন্য, আর তাই ভিডিও করা যাচ্ছে না, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসলে তো মুশকিল হয়ে যাবে, তাই হয়তো ওই মাঝখানে আমাদের ওখানে মিউজিক লাগাতে হবে, কোনো উপায় নেই। আর এত আওয়াজ হচ্ছে, এত গানের আওয়াজ, আর না তো কপিরাইট হয়ে যাবে, তাই। এবার প্রায় চলেই এসেছি, এবার বাড়িতে ঢুকবো, ঢুকে একটু শান্তি। যা রোদ আজকে, মানে কি বলবো, আর ভালো লাগছে না, মাথা ঘুরছে মনে হচ্ছে। একটু গিয়ে আগে বসবো, তারপরেই কোনো কাজ করবো আবার। থেকে তো চলে এলাম, আর মানে এত রোদ, এসে আগে একটু জল খেলাম, বসলাম, কিন্তু তারপরে আমি কাজে লেগে পড়েছি। আজকে আর ওয়েট করবো না, করলেই আবার উঠতে ইচ্ছে করবে না, করতে ইচ্ছে করবে না তখন, তাই এখনই লেগে পড়েছি আজকে। এইদিকে ডাল বসিয়ে দিয়েছি আমি, আর একটু সবজি কেটে নিলাম, এটা দিয়ে ওটস বানাবো। এখন কেটে রাখছি, একটু পরেই বানাবো। তোমাদের তো বললামই যে এসেই সব রান্না করে নেবো, সব রান্না করে নিয়ে শুয়ে পড়েছিলাম, এবার উঠে পড়েছি। এবার একটু চা খেতেই হবে, সন্ধ্যাবেলা একটু চা না খেলে ঠিক আমারও জমে না, বাবিরও না। বাবি তো কাজ করছে, গিয়ে এবার দিয়ে আসি।
চা তো বানানো হয়ে গেছে, চলো এবার নিয়ে গিয়ে আগে খেয়ে নি। ভাবি চা। বাহ ভালো, টাইমে চলে আসলো চা। খুব কাজের চাপ না? হ্যাঁ। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল আর বাবি কাজে বসে গেছে। এবার আমি ঘুমাতে যাব। দুপুরে ঘুমিয়েছি কিন্তু তাও খুব ঘুম পাচ্ছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে। আর যদি তোমাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করো। আর যদি ফার্স্ট টাইম বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে ভিজিট করছো তো সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবালু।